বন্ধুরা, আজকে আমি মুরগির গলা, পা, চামড়া, গিলা, কলিজা কষা করব। তা আমি কিভাবে করি আপনারা দেখুন। আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইটুকু আদা আর রসুন জিরা বাটা দিয়ে দেব। এরকম রান্না খুব ছোটোবেলায় খেয়েছিলাম, যখন ফ্রিজের চল ছিল না। তখন মাংস বেশি হলে এভাবে জাল দিয়ে রাখতো। সেই মাংস রান্নাটা যে কি অপূর্ব হতো। তো আজকেই আমি সেইভাবেই রান্না করছি। এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়ে তেলে গরম মশলা, তেজপাতা, জিরা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন জিরা বাটা, তার সঙ্গে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ নিয়েছি, দিয়ে দেবো। এখান থেকে একটু জল নিয়েছি, দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখান থেকে আমি জলটা আলাদা করে নিয়েছি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা সব কিছু দিয়ে দেব। মশলার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এই যে দেখুন, মশলার সঙ্গে সব কিছু মেশানো হয়ে গেছে। আমি আরেকটু গরম জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় ঢেকে দেব। এই যে দেখুন, কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। এই জলটা দিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকুক। ভেজে বেটে রাখা গরম মশলা। বন্ধুরা, এটা এখন এত দুর্দান্ত যে গন্ধ উঠেছে, এটা খেতে না জানি কতটা স্বাদ হবে। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এমন লোভনীয় বলে আমি একটু টেস্ট করে নিয়েছি। সত্যি বলছি, দারুণ হয়েছে, দারুণ। তো আপনারাও এভাবে রান্না করে নিন। তো ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।